বসে ভাবছিলাম যে আসলে 6 মাস আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এটা তো চিন্তাই করা যায় না। ছোট ছোট দুই একটা কথা বলি। স্ট্রিট ফাস্টকে অনেক বড় ধন্যবাদ এই জন্য যে জুলাই কেন্দ্রিক কাজে এখনও বাংলাদেশের কর্পোরেট হাউসগুলো আগ্রহ দেখায় না, অন করে না। আর এই জায়গায় স্ট্রিট ফাস্ট এগিয়ে আসলো, অনেক শুকরিয়া। এবং আমরা প্রত্যাশা করব যে স্ট্রিট ফাস্ট জুলাই কেন্দ্রিক কাজকে অন্তত যেন আরও অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সব জায়গায় এভাবে হেল্প করতে এগিয়ে আসে ইনশাল্লাহ। দ্বিতীয়ত আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, আপনারা গতকালকে দেখেছেন আপনাদের এই প্রোগ্রামে এসে রংপুরে বসে একটা ভিডিও দেখলাম, আপনাদের চোখে ইতিমধ্যে কারো পড়েছে নিশ্চয়ই। গতকালকে বইমেলা একটা খুবই এটা আমাদের কাছে খুবই সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। 3 থেকে 4 বছরের একটা বাচ্চা মেয়ে ওর বাবার হাত ধরে বইমেলায় ঘুরছে, তো হঠাৎ করে ও একদিকে দৌড় দিচ্ছে, তো ওর বাবা টেনে ধরছে, যেতে দিবে না। তো এরপর একটু পর ছেড়ে দেওয়ার পর ভিডিওটা দেখা যাচ্ছে দৌড়ে গিয়ে শহীদ আবু সাঈদের এই যে বুক পেতেছি গুলি করে এরকম হাত তুলে দেওয়ার ছবি, পাশে মুগ্ধ পানি লাগবে পানি ছবি, সেই বড় ছবিগুলো টানানো বইমেলার মধ্যে। আর বাচ্চা মেয়েটা, ওর বয়স সর্বোচ্চ 4 বছর, মাহমুদ ভাই খেয়াল করেন না, আমি বলছি যে বাচ্চাটা ওর হাতে বাংলাদেশের পতাকা ওর বাবার হাত থেকে হাত ছড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে আবু সাঈদের ছবিতে হাত বুলিয়ে দিচ্ছে, আবু সাঈদকে আদর করছে। এটা উপর আল্লাহ আমাদের প্রতি রহমত। আর নিচে আমরা যাদের প্রতি কৃতজ্ঞ তার মধ্যে 2-3 জন ব্যক্তির, প্রথম ব্যক্তির নাম হচ্ছে সাহসের বাতিঘর আমাদের সাহসের শিরদাঁড়া মাহমুদুর রহমান। সুতরাং মাহমুদ ভাইকে আপনারা জানেন, যখন তিনি বাংলাদেশে এবার স্বাধীন বাংলাদেশে ফিরবার সময় ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে বিমানবন্দরে তাকে একটি বিরচিত সংবর্ধনা দিয়েছিল। আমার খুব করে মনে আছে, মাহমুদ ভাই আমাদের ট্রাকে দাঁড়িয়ে খুব সংক্ষিপ্ত বক্তৃতায় সর্বপ্রথম বারবার আপ্লুত হয়ে বলছিলেন যে এই যাদের জন্য বাংলাদেশে ফিরলাম, শহীদ আবু সাঈদ যে বুক চিতিয়ে বলেছে বুক পেতেছি গুলি কর, এইখান থেকে যে স্টাইল শুরু হলো তা আমার খুব মনে পড়ছে যে আসলে এবং আপনারা একটা খেয়াল করেন যে আপনারা জানেনও না আপনারা এখানে বসে কি করেছেন। ঢাকায় আমরা যেদিন মাঝে মধ্যে কোথাও নামতে পারতাম না, আমরা অবরুদ্ধ থাকতাম, যেই মনে হয় আন্দোলনটা নাই হয়ে গেল। আবু সাঈদ যেদিন আমাদেরকে জীবন দিতে শেখালো, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা ঢাকায় দাঁড়িয়ে গেল। আবারও বলছি, এই আন্দোলনের এই জুলাইয়ের যদি কেউ মাস্টার মাইন্ড হতে চায়, তার দশা হবে সেই দশা যেই দশা হয়েছে মুজিববাদের মন্দির 32-এর যেই দশা হয়েছিল। এই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড নাই, এই আন্দোলনের মাস্টার মাইন্ড উপরে আসে আলা মহান আল্লাহ তাআলা। আর এই নিচে জমিনে মাস্টার মাইন্ড হলো আবু সাঈদদের মতো হাজার শহীদ, অগণিত পঙ্গু, অন্ধ এবং লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা যারা জীবন বাঁচিয়ে রেখে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সুতরাং যেই দল, যেই ব্যক্তি একক কৃতিত্ব জাহির করতে চাইবে, তাদের অবস্থাও কিন্তু মুজিববাদের মতো অবস্থা হবে। আমরা চাই নতুন বাংলাদেশে আর কাউকে মুজিববাদের মন্দির গড়তে দেওয়া যাবে না। সুতরাং আপনাদের কাছে আমার একটা দাবি, এই যে বইমেলাটা হলো, আজকে স্যার বলছিলেন বইমেলা শেষ হয়ে যাচ্ছে, আমি বললাম বইমেলাটা শেষ হয় নাই, বইমেলাটা শুরু হলো। শহীদ আবু সাঈদের নামে বইমেলা শুরু হলো। আমরা পরের বার এসে আপনাদের দাওয়াত না, আমরা নিজেরা আসতে চাই, দেখতে চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের নামে কোনো রিসার্চ ফান্ড তৈরি হলো কিনা, শহীদ আবু সাঈদের নামে কোনো চেয়ার তৈরি করা হলো কিনা। জুলাইকে কেন্দ্র করে, এই জুলাইকে এখন পর্যন্ত জেনোসাইড বলা যাচ্ছে না, এর উপরে বিরাট একাডেমিক গবেষণা দরকার। এমন কোনো একাডেমিক গবেষণা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি হকদার, কারণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদেরা আমাদেরকে শিখিয়েছে বুক পেতেছি গুলি কর। সুতরাং আমরা আপনাদেরকে মাহমুদ ভাইয়ের অথরিটি নিয়ে বলছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যদি কোনো একাডেমিক রিসার্চ শুরু করে, এই জুলাই কেন্দ্রিক, এই জেনোসাইড কেন্দ্রিক, এই ম্যাসাকার কেন্দ্রিক যদি একান্ত ফান্ড ম্যানেজ না হয়, আমি স্যারদেরকে নিয়ে আমার দেশ অফিসে চলে যাব। মাহমুদ ভাই যতক্ষণ না পর্যন্ত কোনো ফান্ড অর্গানাইজ করে দিবেন ততক্ষণ আমরা আমার দেশ অফিসে বসে থাকবো, কিন্তু হতে হবে এটা। এবং আমরা চাই আবু সাঈদ যেভাবে জীবন দেওয়া শিখিয়েছে, এভাবে আন্দোলনেরও সূচনা, গবেষণারও সূচনা এই আবু সাঈদদের বিশ্ববিদ্যালয়ে ধরে হবে। ছোট্ট দুটো উপহার এখানে নিয়ে এসেছি, সবার জন্য নিয়ে আসতে পারলে ভালো লাগতো। আপনারা জানেন যাবে না, সেগুলোই আমাদের মুক্তির মহাকাব্য। এই মুক্তির মহাকাব্যকে নতুন সুশীলতা, ছায়ানট উদিচির ঢং দিয়ে আঁকিয়ে বাঁকিয়ে গালাগাল বলা যাবে না। গাইল ইজ গাইল, এই গাইল দিয়েই আমরা খুনি হাসিনাকে দেশ পালাতে বাধ্য করেছি। সুতরাং আমি সাহসের শিরদাঁড়া মাহমুদ ভাইকে
অনুরোধ করছি, ইনকিলাব মঞ্চের ভাইয়েরা আপনাদের জন্য 2টো কপি পাঠিয়েছে। ইনশাল্লাহ আমরা আরও পাঠানোর চেষ্টা করব। পুরো আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের তার বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে এই গ্রাফিতি সমগ্রটা তুলে দেওয়ার জন্য মাহমুদ ভাইকে অনুরোধ করছি করে সেই বিরোধিতা ভেঙে দেওয়া হোক। নাম্বার 1, বাংলা ভাষা পৃথিবীর অনেক বড় সুন্দর ভাষা, মানে বাংলা ভাষা সুন্দর ভাষা কিনা জানি না, সবার মাতৃভাষা দুনিয়ার শ্রেষ্ঠ ভাষা, সবার মাতৃভাষা দুনিয়ায় তার চেয়ে সবচেয়ে মধুর ভাষা। দ্বিতীয়ত, বাংলা ভাষা কি অনেকে স্মার্ট অ্যান্ড এটা খুবই একটি চলনসই ভাষা? না, বাংলা ভাষা তার পথ হারিয়েছে। বাংলা ভাষা একটা স্থিতিশীল মানে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, সে চলছে না। শুধু ভাষার রাজনীতি যদি আপনি ধরতে না পারেন, আপনি যদি কালচারাল পলিটিক্স ধরতে না পারেন, তাহলে গত 200 বছরে বেঙ্গল রেনেসার মাধ্যমে আপামর জনসাধারণের বাংলাদেশি বাঙালির বাংলা, মজুর শ্রমিক কৃষকের বাংলা কিভাবে অশুদ্ধ, কোট আনকোট অশুদ্ধ বাংলা হয়ে গেল, আর একমাত্র কলকাতা নদিয়ার বাংলাটা, সেই আঞ্চলিক বাংলাটা বাংলাদেশের প্রমিত বাংলা হয়ে উঠল। এই কালচারাল পলিটিক্স ধরতে না পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো না। দেখেন, এই যে বারবার আদিবাসী আর আমরা, উপজাতি বনাম আমরা, এই বিতর্ক যে তুলে দেওয়া হচ্ছে, আপনি কি কোনোদিন খেয়াল করেছেন আমরা যাদেরকে আদিবাসী বলছি, ভেরি গুড, এই একাডেমিক ডিসকোর্স পরে বলি, তাহলে আমরা কি সেটা আমাকে আপনাকে ক্লাস 8 থেকে পড়ানো